আল্লাহ, এই অহংকারের ইতিহাস, গোড়ার ইতিহাস কি এটা আমরা একটু শুনে আসি, তাহলে অহংকারের পরিচয়ও আমরা আর একটু ক্লিয়ার বুঝতে পারবো, আর অহংকারের ক্ষতিও কিছুটা আশ করতে পারবো। এরপরে ধারাবাহিকভাবে অহংকারের ক্ষতি সম্পর্কে আলোচনা হবে। অহংকার হলো এই জগতের প্রথম পাপ। সর্বপ্রথম অহংকার করেছিল কে? ইবলিস। কুরআন থেকে আমরা সেই ইতিহাস একটু শুনে আসি। সূরা বাকারার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা আবা, সে অস্বীকার করলো, অস্তাকবারা, অহংকার করলো। ফলে কি হলো? ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার অহংকারের ধরন কেমন ছিল একটু লক্ষ্য করেন। সূরা বনী ইসরাঈলের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন প্রত্যেকেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা, সে বলল আমি কি তাকে সৃষ্টি করব যাকে আপনি মাটি দিয়ে বানাইছেন? ওই মাটির তৈরি আদমকে আমি সিজদা করব? অহংকারের ধরন। আদমকে মাটির তৈরি হওয়ার কারণে তুচ্ছ মনে করো। আরো ক্লিয়ার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 12-13 নম্বর আয়াতে সে ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ বললেন, ও ইবলিস, আমি যখন তোকে নির্দেশ করলাম যে আদমকে সিজদা কর, তখন কোন জিনিসে তোকে আদমকে সিজদা করা থেকে বাধা দিল? ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস তখন উত্তর দেয়, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদম থেকে শ্রেষ্ঠ। এই আদম থেকে আমার যে শ্রেষ্ঠত্ব, আমার বড়ত্ব, আমার এই গর্ব আমাকে সিজদা করা থেকে বিরত রাখছে। আমি যে আদম থেকে শ্রেষ্ঠ তার প্রমাণ, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সে বোঝায় মাটির মধ্যে থাকে অন্ধকার, মাটি কালো, মাটির মধ্যে থাকে অন্ধকার, আর আগুনের মধ্যে থাকে আলো। তাই আমি আদম থেকে ভালো, আমি ভালো হয়ে কেন আদমকে সিজদা করব? খোঁড়া যুক্তি, আল্লাহর সামনে যুক্তি। ইবলিসের এই খোঁড়া যুক্তির বিরুদ্ধে আমাদের কি দলিল নাই? অবশ্যই আছে। আল্লাহ, আগুনের স্বভাব হলো ও সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, আর মাটির স্বভাব হলো মাটির মধ্যে যদি একটা ধান দেওয়া হয় ও একটা দেয় না, ও 700টা ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। মাটিতে যদি এক দানা রাখো তো ওখান থেকে একটা গাছ হয়, আর ওই গাছের 7টা পাল হয়, প্রত্যেক বালে থাকে 100 করে দানা। তো মাটি একটা ধান রাখলে ওই মাটি কয়টা ধান ফিরিয়ে দেয়? 700 ধান ফিরিয়ে দেয়। মাটিতে একটা আমের আঁটি যদি আম খেয়ে রেখে দেয়, তো ওই আঁটি থেকে একটা গাছ হয়, হাজার হাজার আম দেয়। অথচ ওই আগুন যদি ধানের গোলায় লাগে, লাখ লাখ টন মন ধানকে শেষ করে দেবে। আমের গুদামে লাগে তো লাখ লাখ টন মন আমকে শেষ করে দেবে। তাহলে কোনটা ভালো? মাটি। তাহলে ইবলিস প্রমাণ হলো, ইবলিসের যে যুক্তি ওটা কি যুক্তি? খোঁড়া যুক্তি। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের ওই যুক্তি দেওয়ার পরে আল্লাহ বললেন, ক্বালা ফাহবিত মিনহা, এখান থেকে নেমে যা, এই জান্নাত থেকে নেমে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই জান্নাতের মধ্যে থেকে তাকাব্বুরি করো, অহংকার করো, এই স্পর্ধা তোকে কে দিল?
মিনাস সাগিরিন, বেরোয় না। তুই নিজেকে বড় মনে করো, তুই ছোটদের অন্তর্ভুক্ত, তুই নগণ্যদের অন্তর্ভুক্ত, তুই হেওয়াদের হেও, সব থেকে নগণ্যদের অন্তর্ভুক্ত। তাহলে ইবলিস অহংকার করার কারণে তার কতটা লাভ হলো নাকি লস হলো? জান্নাত থেকে চিরদিনের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হলো, জান্নাত থেকে বহিষ্কৃত হলো, চিরদিনের জন্য আল্লাহর রহমতের দরবার থেকে বিতাড়িত হলো।